আমাদের ওদিকে আমি কখনো দেখিনি ঘোড়ার গাড়ি দিয়ে ইয়ে করতে। আমাদের ওদিকে গরুর গাড়ি, মোষের গাড়ি এগুলো ব্যবহার হয়। আর ঘুড়ি পাগলা হয়েছে, ওই জন্য ঘুরছে খালি। হ্যাঁ, ওর পাগলা ঘুড়ি নিয়ে যাই, বাইরে দাও, পাথর বাইরে দাও। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাঁঠাল ধরেছে। কত সুন্দর করে কাঁঠাল ধরেছে, চারপাশে সুন্দর কাঁঠাল। কাঁঠাল খুব সুন্দর কাঁঠাল। কাঁঠাল ভালো জিনিস, জাতীয় ফল কাঁঠাল, ঠিক আছে। আজকাল তো অনেকে বলতেই পারে না জাতীয় ফল কি। খুব সুন্দর শালিক পাখিটি ডাকাডাকি করতেছে গাছের ডালে, চমৎকার। কেঁচু কেঁচু কেঁচু, পিউ পিউ। লাল শালিক, আল্লাহ আল্লাহ মালিক, সবারে দিলি টিয়া ময়না, আমারে দিলি শালিক। এই হলো সেই শালিক। বাহ, দেখুন বাঁশের ডগায় বসে রয়েছে একটি পানি কাউড়। পানি কাউড় বসে রয়েছে। কৃষকদের ধান কাটা শুরু হয়ে গেছে। অনেক, দেখেন কত সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি। এরকম সবুজ শ্যামল প্রকৃতি থাকলে শান্তি কি আর টাকাতে কিনা লাগে ভাই? এরকম গ্রাম্য পরিবেশে এমনি তৃপ্তি, এমনি শান্তি। ভিউয়ার্স, আজকে আমরা চলে যাব মাঠে, ঠিক আছে। আমরা মাঠে চলে এসেছি, চলুন দেখি। আজ আমরা দেখব গ্রাম্য পরিবেশের গ্রামীণ বৈচিত্র্যগুলো, কৃষকের কাজগুলো দেখব। চলুন, আমরা কৃষকের ধান কাটতেছে, ধান কাটা শুরু হয়ে গেছে, তো আমরা সেগুলো দেখব। আমরা ঘুরে ফিরে সেগুলো দেখতে থাকব। চলুন দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন দূরে আমি গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি। মেঠো পথ এখানে নেই, এখানে নেই রড বালি ইট সিমেন্টের বা পাথরের ঢালাই করা কোনো রাস্তা। সুন্দর মাটির রাস্তাগুলো, পরিবেশ ভালো। পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেত। এখন কিছু ধান পাকা রয়েছে, কিছু ধান কাঁচা রয়েছে, সব কিছু মিলে সুন্দর। আমরা সামনে দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়িতে করে ধান নিয়ে যাচ্ছে। চলুন, ধান উঠানো হচ্ছে, আমরা এই দৃশ্যটা একটু দেখব, আমরা উপভোগ করবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দূরে ঘোড়ার গাড়ি, দেখুন ঘোড়ার গাড়িতে করে ধান তোলা হচ্ছে। খুব চমৎকার একটি বিষয়, খুব মজাদার বিষয়। চলুন আমরা কাছে যেয়ে উপভোগ করবো। ওকে, কয় পণ করে ধান যায়? কয় পণ করে নেন? হ্যাঁ, না কি কিভাবে? মানে 400-500 পিস? ও, এক পণে হলো আপনার 80টা। আমাদের ওদিকে আমি কখনো দেখিনি ঘোড়ার গাড়ি দিয়ে ইয়ে করতে। আমাদের ওদিকে গরুর গাড়ি, মোষের গাড়ি এগুলো ব্যবহার হয়। নাটোর, ধানের জন্য বিখ্যাত। চলন বিল তো আপনাকে হলো ইয়ে হয়, আবার আপনারা পেঁয়াজ রসুনের জন্য তো আপনাদের আবার বিখ্যাত। আর আমাদের ওইদিকে তো আপনার ম্যাক্সিমাম হচ্ছে মানে ডাঙ্গা মাটি, বছরে 3বার ধান তোলা যায় ইজি। আর এই যেদিকে তো কিছুদিন পরে যেগুলো আবার ডুবে যাবে পানিতে, বর্ষা শুরু হলে। তা আপনাদের নাটোরের লোকেরা গরুর গাড়ি, মোষের গাড়িতে করে ধান তোলে না? হ্যাঁ, সেই তো বলছি, ওদিকে তো ওগুলো পছলার।
ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে ধান তুলছে। কত সুন্দর পরিবেশ, সুন্দর। আপনারা কখনো দেখেছেন ঘোড়ার গাড়িতে করে ধান তুলতে? আজ আপনারা দেখবেন ঘোড়ার গাড়িতে করে ধান। দেখুন ঘোড়ার কত কষ্ট হচ্ছে, তারপরও ঘোড়া খুব কর্মঠ। ঘোড়া কতটা কর্মঠ দেখুন, মাঝে মাঝে আটকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া কত কর্মঠ। ঘোড়ার গাড়িটা আটকে গেছে। কিছু মনে করবেন না, ঘোড়ার গাড়িটি যখন আটকে গেল তখন আমার কাছে খুব খারাপ লাগলো। যে ঘোড়ার এই কষ্টটা দেখে, মানে এই অবলা পশুর কষ্টটা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি ভিডিওটি মানে বন্ধ করে দিয়ে, আমি ভিডিও করা বন্ধ করে দিয়ে আমি গাড়িটি সুন্দর করে মানে সহযোগিতা করলাম ওদেরকে, সুন্দর করে ঠেলা দিলাম, গাড়িটি ঠেলা দিয়ে যেখানে বেঁধে গিয়েছিল ঠেলা দিয়ে পার করে দিলাম। তো নিজের কাছ থেকেও মানসিক তৃপ্তিটা আমি পাইলাম, আমার কাছে ভালো লাগলো, কারণ এই অসহায় পশুগুলো সহযোগিতা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই অবলা পশুদেরকে আসলে কষ্ট দিলে নিজের কাছেও খারাপ লাগে। তাদের সহযোগিতায় ব্যবহার করতে হবে, ঠিক আছে, তাই বলে একবারে তাদেরকে মানে তাদের উপর জুলুম নির্যাতন করে নয়, তাদেরকে যতটুক সহনীয় ততটুক দিয়ে তাদের সাথে, হ্যাঁ, তাদের কাছ থেকে কাজগুলো আদায় করে নিতে হবে। একবারে জুলুম নির্যাতন, কিছু কিছু আছে এরকম জুলুম নির্যাতন করে, ঠিক আছে, কিছু কিছু স্যার বস আছে এরকম, যারা আর কি চাকরি করেন তেনারা জানবেন যে পারুক আর না পারুক তার উপরে বোঝায় চাপিয়ে দাও, সেটা আনতে পারুক না আটকে যাক। তো যাই হোক ভিউয়ার্স, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। পরিশেষে ঠেলে দিয়ে তুলে দিলাম, গাড়িটি চলে গেল। খুবই ভালো লাগলো আমার কাছে। এখন কৃষকের ভরা মৌসুম, ধান কাটা সিজন চলতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ধান কেটে কেটে কৃষকেরা ধানের বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছে। গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ ছুটে চলেছে। দেখুন মাঠ ভরা ধান, ধানগুলো এখন প্রায় পেকে গেছে, সিরিয়ালে কাটা হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালোই রোদ হয়েছে এবার, কৃষকের জন্য সুখবর। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে কৃষকেরা কত সুন্দর করে ধান কাটতেছে যত্ন সহকারে। এই সোনালী ফসল ঘরে তুলবে কৃষক, সে আনন্দে। ধান কাটার ধুম পড়ে গেছে, এদিকে ধান কাটতেছে আর এদিকে ধান মাড়াই করতে। মেশিন দিয়ে ধান মাড়াই করতেছে এখানে, দেখুন আপনারা।
প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখতেই পারলেন শ্যালো মেশিন দ্বারা কৃষকেরা ধান মাড়াই করতেছে। কৃষকেরা ধান মাড়াই করতেছে, রোদে ধান শুকাইতেছে। খুবই সুন্দর একটি পরিবেশ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দূরে ধান কাটছে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খেজুর ধরেছে, খুব সুন্দর খেজুর ধরেছে। এগুলো হচ্ছে বাংলাদেশের, এগুলো হচ্ছে লোকাল, হ্যাঁ, মানে কি বলবো, লোকাল জাত আর কি, দেশি জাতের এগুলো খেজুর। খেজুর কত কত খেয়েছি, পাকা পাকা খেজুর। আপনারা দেখতেই পাচ্ছেন পাকা পাকা খেজুর। এই ঘড়ির নাম কি? হ্যাঁ, কোচিং। কোচিং কোচিং তোমারটা উড়াও, তোমারটা দেখি, উড়াও দেখি। উড়ে না? এ লেজ নাই তো, লেজ থাকলে উঠতো। কই তোমারটা? তোমারটা ওটা তোমারটা? আর ঘড়ি পাগলা হয়েছে, ওই জন্য ঘুরছে খালি। হ্যাঁ, ওর পাগলা ঘড়ি। লেজে বাইদে দাও, পাথর বাইদে দাও। আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে সামনে ভুট্টার ক্ষেত দেখা যাচ্ছে। দেখুন, এগুলো ভুট্টার ক্ষেত, ভুট্টা ধরে রয়েছে, খুব সুন্দর। খুব মজা করে শিয়ালেও ভুট্টা খায়। শিয়ালের হাত থেকে ভুট্টাকে রক্ষা করতে হবে, তাই না? এটা হচ্ছে ভুট্টার ক্ষেত। সুন্দর সুন্দর ভুট্টা ধরে রয়েছে। ভুট্টা এখন তোলার উপযুক্ত সময় এসে গেছে, পেকে গেছে ভুট্টাগুলো, খুবই সুন্দর। চলুন আমরা আরও কিছু ঘুরে ফিরে দেখতে থাকি, সঙ্গেই থাকবেন। লেটস গো।